একটি প্রামাণ্যচিত্র। আছি আমি শাহাবুল কাদির ভূঁইয়া। কেন্দ্র নেত্রকোনা বেতাই নদীর তীরে বাংলার প্রাচীন শাসন কর্তাদের নির্মিত ঐতিহাসিক রয়েল বাড়ি দুর্গটি ঠিক কখন বা কার আমলে নির্মিত হয়েছিল তার কোনো সঠিক তথ্য বা প্রমাণ আজও মেলেনি। তবে ইতিহাসবিদদের ধারণা দুর্গটি মুঘল আমল অথবা সুলতানি আমলের কোনো সেনানায়ক নির্মাণ করে থাকতে পারেন। দৃষ্টিনন্দন এই স্থাপনাটিকে কেন্দ্র করে এলাকায় প্রচলিত রয়েছে নানান জনশ্রুতি। প্রাচীন ইতিহাস জানতে বা দেখতে প্রতিদিনই ছুটে আসেন বিভিন্ন পর্যটকরা, কিন্তু এখান থেকেই হতাশ হয়ে ফিরতে হয় তাদের। দুর্গটি বর্তমানে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সরকারিভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে এসব ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের জন্য মাঝে মধ্যে খনন কাজ শুরু হলেও মাঝপথে থেমে যায়। তবে কেন্দ্রবাসীর দাবি, সরকার নজর দিলে ঐতিহাসিক স্থানটি একটি চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। কিন্তু অবহেলার কারণে সরকার একটা মুঠা অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। কেন্দ্র উপজেলা থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত ঐতিহাসিক রয়েলবাড়ি দুর্গ প্রায় ৪৬ একর ভূমি পুরাকীর্তি এলাকা হিসাবে ঘোষণা করা হয়। এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরে শুধুমাত্র একটি সাইনবোর্ড টানিয়ে দিয়ে এলাকাটিকে একটি সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করলেও নির্মাণ হয়নি কোনো বাউন্ডারি দেয়াল। মাটির ঢিবি খনন করে সন্ধান পাওয়া যায় কারুকার্য সম্বলিত ইট দিয়ে গড়া একটি 12 দুয়ারি মসজিদ এবং এর আশেপাশে প্রাসাদের চিহ্ন। একটি সুড়ঙ্গ পথের পাশে একটি বড় বটবৃক্ষের নিচে কথিত নিয়ামতি বিবির মাজার এবং প্রায় 12 হাত লম্বা ডেঙ্গুমালির কবরস্থান খুঁজে পায় দুর্গের ফটকের সন্ধান। এদিকে ঐতিহাসিক রয়েলবাড়ি দুর্গ এলাকা দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন পর্যটকরা। স্থাপনাটি দেখতে খুব সুন্দর ও নান্দনিক, কিন্তু এখানে সঠিক নিরাপত্তা থাকা দরকার এবং ভালো রেস্টুরেন্ট বা বিশ্রামাগার থাকা অতীব জরুরি। দুর্গটির উন্নয়ন কাজ করা হলে এবং পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হলে এখানে দর্শনার্থীদের আরও বৃদ্ধি পাবে। ধন্যবাদ।